মরণ তো লাগবেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পেয়ালায় চুমুক দিতে হবে। মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে সকলকেই গ্রহণ করতে হবে। সমস্ত কিছুর থেকে বাঁচতে পারবেন, পলাইতে পারবেন, লুকাইতে পারবেন। মৃত্যুর থেকে কি লুকানো যাবে? পলায়ন করা যাবে? পলায়ন করা যাবে না। যেহেতু আমাকে আপনাকে মরতে হবেই, এই যে এত কিছু লড়াই, এত যুদ্ধ কিসের জন্য? বাঁচার জন্য। কিসের জন্য? বাঁচার জন্য এত লড়াই, এত যুদ্ধ। কিন্তু এরপরে কি সেই মৃত্যু থেকে কি বাঁচা যায়? কোন না কোনো এক সময়, কোন না কোনো একদিন আমার আপনার নাম কি হবে? লাশ। লাশ। অতএব মরার আগে আমাকে আপনাকে কি করতে হবে? মরতে হবে। মরার আগে মরতে হবে। মরার আগে যে ব্যক্তি মরতে পারছে তার মরণের আর কোনো ব্যথা থাকে না, মরণের কোনো ভয়ও থাকে না। সুবহানাল্লাহ। বলবেন হুজুর মরার আগে আবার কেমনে মরে? মরার আগে কেমনে মরে তার হিসাবপত্র যদি মিলাইতে পারেন তাহলে দেখবেন মরতে পারবেন। কিভাবে মরবেন? আপনার ইচ্ছা, আপনার মত, আপনার পথ, আপনার যা কিছু আছে সমস্ত কিছু একজনের কাছে সুপ্রদ করে আপনি আত্মসমর্পণ করলেন। করার পরে সে যেভাবে আপনাকে চালাবে, যেভাবে আপনাকে নাড়াবে, তার কথা মতো আপনি উঠবেন, বসবেন, চলবেন। তাহলে বোঝা গেল কি আপনার ইচ্ছা শক্তিকে তার কাছে আপনি কি করলেন? বিক্রি করে দিলেন। তখন সে যদি আপনাকে যেভাবে নাড়ায় সেভাবে নড়েন, আর যেভাবে চালায় সেভাবে যদি চলেন, তাহলে আপনার দুনিয়া তো আপনি কামিয়াবি, আখিরাত তো আপনি কামিয়াবি। কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি একটা দোকানের কর্মচারী, দোকানদারি করতেছি, দুস্থ বুজুর্গ সেই দোকানের মালিক আমাকে আপনাকে যা বলে তা শুনতে হয় কি হয় না? হয় কি হয় না? যদি বলে এখন তুমি চা নিয়ে আসো, আমার আপনার কি করি? তাড়াতাড়ি যা চা নিয়ে আসি। যদি বলে এই গ্লাসটা মুছো, গ্লাসটা মুছতে হয়। যদি বলে এই কার্টনটা তুমি 2 তলায় লইয়া যাও, 2 তলা লইয়া যাইতে হয়। যদি মালিকরে যদি বলে আমি গ্লাস মুছতে পারুম না, চা আনতে পারুম না, এই কার্টনটা লইয়া 2 তলা যাইতে পারুম না, মালিক কি আমার আপনার প্রতি সন্তুষ্ট থাকবো? রাজি থাকবো? বেতন কি ঠিক মতো দিব? আমার আপনার চাকরি কি থাকবো? বন্ধুরা আমার গভীরে মনোযোগ। দুনিয়ার সাধারণত একটা চাকরি করি, যে দোকানে যে মালিকের আন্ডারে তার হুকুম যদি তরক করি, সেই মালিক আমাকে আপনাকে মাস শেষে বেতন দিবে না, আমাকে আপনাকে চাকরিতে রাখবে না। তাহলে বোঝা গেল যেই মালিক আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াতের জিন্দেগি পাঠাইয়া দিচ্ছে, বানায় দিয়া আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করলেন, সেই মালিকের হুকুম কত তরক করতেছি। এক বেলা কি আমার সেই মালিক আমাকে আপনাকে না খাওয়াইয়া রাখছে? কথা কন। আমার আল্লাহ কি আমাকে আপনাকে না খাওয়াইয়া রাখছে? সূর্যের আলোরে কি বলছে? ওরে সূর্যের আলো, আমার এই নাফরমান বান্দারে তুমি সূর্যের আলো দিও না। আল্লাহ কি বলছে? চাঁদরে, ও চাঁদরে, চাঁদরে তোমার কিরণ, তোমার আলো আমার এই নাফরমান বান্দার ঘরে তুমি দিও না। আমার আল্লাহ বলতেছে আমার বান্দা যতই ভুল করুক, যতই কিছুই করুক, একটা সময় তার বুঝ আসবে। আর বুঝ আসার পরে সে যখন আমার কাছে খালেস নিয়তে খাস করে তওবা করবে, বলবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বুঝি নাই, তোমারে চিনি নাই, তুমি যে আমার মালিক ছিলা, তুমি যে আমার রব ছিলা। ওগো আল্লাহ, দুনিয়ার গোলামি করতে করতে তোমার গোলামির কথা ভুলে গেছি। প্রভু আমি এখন উপলব্ধি করতেছি তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো রব নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ গো দয়া করে মায়া করে তোমার এই নাফরমান বান্দার তওবাটাকে কবুল করো, আর তোমার কুদরতি পায়ে আমারে তুমি গোলাম হিসাবে কবুল করে নাও। আল্লাহ বলবে ওরে বান্দা, তুই যত অন্যায় অপরাধ করছস না কেন, তুই যখন আমার একবার আল্লাহ কইয়া ডাক দিছস, আমার কুদরত এত গরিব হইয়া গেছে, আমি তোর প্রতি দয়ার নজরে, রহমতের নজরে তাকাইয়া আমার কুদরতি বুকে তোরে আমি টাইনা নিছি। কন্যা সুবহানাল্লাহ। অতএব অতীত জীবনে যা ভুল করছি, যা ভুল ভ্রান্তি করছি, সমস্ত কিছু ভুইলা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া যাইব তো? আল্লাহরে মালিক হিসাবে মাইনা নেওয়া যাইব তো?